প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আরেকটা ভিডিও দিয়েছি এবং সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তাহলে আমি কিছুটা অনুপ্রাণিত হব এবং আরও বেশি বেশি করে ভিডিও তোমাদের ক্লাসের আরও দিতে পারবো। দেশীয় সাহিত্য বা সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা দুটো ভাগ করেছি। আমি দুটো ভাগ করেছি, বা তোমাদের দুটো ভাগ হবে এখানে। দেশীয় সাহিত্য ছকের মাধ্যমে আমরা একটু দেখে নিই। দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্যের মধ্যে আবার কয়েকটা ভাগ রাখা হয়েছে। এখানে প্রথমে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য মধ্যে বৈদিক সাহিত্য মূলত সংস্কৃত ভাষায় সৃষ্টি, এবং বেদের চারটি বেদ হলো ঋক, সাম, যজু, অথর্ব, এবং এর পাশাপাশি সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এবং এদেরকে একসাথে বলা হচ্ছে বৈদিক সাহিত্য। এবং তারপরে ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্রটা কি বলছে? গুপ্তযুগে বা গুপ্তযুগের পূর্বে শাস্ত্রকাররা আইন ও ধর্ম, সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয় নিয়ে যে গ্রন্থগুলি রচনা করেন তাকেই বলা হয় ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র। যেমন রয়েছে মনু রচিত মনুসংহিতা, এবং ধর্মশাস্ত্রগুলির মধ্যে রয়েছে যাজ্ঞবল্ক্য স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, নারদ স্মৃতি। এগুলো একটু দেখে রাখবে। এখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন অনেকগুলি হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে অর্থশাস্ত্র। এটা আমরা অনেকেই জানি, কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন, এবং এই গ্রন্থটিতে রাজ্য শাসন ও অর্থনৈতিক অবস্থা এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তারপরে মহাকাব্য। মহাকাব্যর মধ্যে ভারতবর্ষের সংস্কৃত ভাষায় রচিত তোমার রামায়ণ, মহাভারত রয়েছে, দেখে রাখবে। এবং এরপরে মেসোপটেমিয়া বা সুমেরের রয়েছে গিলগামেশ, এবং এটা পৃথিবীতে প্রথম মহাকাব্য সুমেরীয়রাই রচনা করেন, এবং সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্য হলো গিলগামেশ। এবং গ্রিসের মহাকাব্যের মধ্যে রয়েছে ইলিয়াড, ওডিসি। এটি রচনা করেন অন্ধকবি হোমার। এটি দেখে রাখবে। তারপরে আঞ্চলিক রচনার মধ্যে রয়েছে তারপরে মহাকাব্য চলে গেল। এবার পুরাণ। পুরাণের মধ্যে রয়েছে, পুরাণ কাকে বলে? প্রাচীন ইতিহাস সন্ধানে মহাকাব্যের সঙ্গে সঙ্গে প্রায়শই যে তথ্যসূত্র ওর কথা বলা হয় তা হলো পুরাণ। এবং এরপরে আমরা দেখব আঞ্চলিক রচনা। আঞ্চলিক রচনা এখানে অনেক কটা তোমাদের এমসিকিউ এসিকিউ হয়ে যাবে। আঞ্চলিক রচনার মধ্যে প্রথমেই হর্ষচরিত, এবং হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন বাণভট্ট। ইনি হর্ষবর্ধনের সভাকবি, 1 নম্বর। 2 নম্বর বিলহন রচনা করেন বিক্রমাঙ্ক দেবচরিত। কবি বিলহন রচনা করেন বিক্রমাঙ্ক দেবচরিত। এবং 3 নম্বর পাল রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত। সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত। এবং 4 নম্বরে বা পরবর্তীতে পালি ভাষায় রচনা করেছিলেন জয়সিংহ কুমারপাল রচিত। পালি ভাষায় জয়সিংহ রচনা করেন কুমারপাল চরিত। এরপরে পদ্মগুপ্তের নব সহসাঙ্ক চরিত। পদ্মগুপ্ত রচনা করেন নব সহসাঙ্ক চরিত। এবং বাক্পতিরাজ রচনা করেন গৌরবাহ। বাক্পতিরাজ রচনা করেন গৌরবাহ। এরপরে বিবিধ বিদ্যা বিষয়ক রচনার মধ্যে আমরা অষ্টাধ্যায়ী। এটি পাণিনি রচনা করেন। অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচনা করেন পাণিনি। এটি সংস্কৃত ভাষায় লেখা। এবং নেক্সট যেটা মহাভাষ্য বইটি রচনা করেন পতঞ্জলি। মহাভাষ্য বইটি রচনা করেন পতঞ্জলি। এগুলো একটু দেখে নাও। এগুলো এমসিকিউ হয়ে যাবে। অনেক এমসিকিউ এসিকিউ তোমাদের এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখে নেবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার সৃজনশীল সাহিত্যের মধ্যে যে কবি ও নাট্যকার কালিদাসের রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, এগুলো দেখে রাখবে। এবং মহাকবি ভারবির কিরাতোজ্জেনিয়াম বইটি। মহাকবি ভারবি কিরাতোজ্জেনিয়াম বইটি রচনা করেন। কিরাতোজ্জেনিয়াম, এখানে কিরাতের কাহিনী রয়েছে। কিরাতোজ্জেনিয়াম বইটি রচনা করেন। এবং তারপরে বৌদ্ধ ও জৈন সাহিত্য। বৌদ্ধ গ্রন্থগুলি তোমার পালি ভাষায় রচিত রয়েছে ত্রিপিটক, মহাবংশ, দীপবংশ জাতক। ত্রিপিটক, মহাবংশ, দীপবংশ জাতক এগুলো। এবং অন্যদিকে তোমার এই বইগুলি দেখে রাখবে। আর এদিকে জৈন গ্রন্থের মধ্যে পরিশিষ্ট পার্বণ, হেমচন্দ্র লেখা পরিশিষ্ট পার্বণটা দেখে রাখবে। ভদ্রবহু রচিত জৈন কল্পসূত্র। তাহলে হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ জৈন গ্রন্থগুলির মধ্যে, আর ভদ্রবহু রচিত জৈন কল্পসূত্র, এগুলি একটি দেখে রাখবে। আর বৈদিক সাহিত্য যে আমরা ভাগটা করেছি সাহিত্যিক উপাদানের, বৈদিক সাহিত্যের আবার 3টে ভাগ: গ্রিক ও রোমান
বিবরণী, চৈনিক বিবরণী, আরবি ও ফার্সি ভাষায় রচিত বিবরণী। তো গ্রিক ও রোমান বিবরণীর মধ্যে আমরা প্রথমেই যেটা পাচ্ছি যে ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস। তিনি হিস্টোরিয়া গ্রন্থে প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন। তাহলে হিস্টোরিয়া বইটি লিখেছেন হেরোডোটাসটা দেখে রাখো। ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস, এটা দেখে রাখবে। তারপরে দেখো গ্রিক লেখক ও চিকিৎসক টিসিয়াস, গ্রিক লেখক ও চিকিৎসক টিসিয়াস ইন্ডিকা বইটি লিখেছেন। আমরা গ্রিক ও রোমান বিবরণটি দেখছি। গ্রিক লেখক ও চিকিৎসক টিসিয়াস ইন্ডিকা বইটি রচনা করেন, এটা একটু দেখে রাখবে। এবং ইন্ডিকা বইটি মেগাস্তিনোস রচনা করেছিলেন, এবং এটি দেখো পরবর্তীতে রয়েছে তোমাদের। ইন্ডিকা বইটি মেগাস্তিনোস রচনা করেন। এবং তারপরে দেখব আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তিনজন সঙ্গীতার ছিলেন, নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস এবং ওনেসিকিট্রাস, এবং এদের বিবরণ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং মেগাস্তিনিসের ইন্ডিকা। তাহলে গ্রিক বিবরণীর মধ্যে পেলাম, এবং রোমান বিবরণীর মধ্যে পাবো পলিবিয়াসের সাধারণ ইতিহাস। তোমাদের দেখো এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ বেসিকিউ তোমাদের হয়ে যাবে। পলিবিয়াস রচনা করেন রোমানদের দিক থেকে, পলিবিয়াস রচনা করেন সাধারণ ইতিহাস, এবং এই বই থেকে ব্যাকট্রিয় গ্রিকদের ভারত আক্রমণের কথা জানা যায়, ও রোম ভারতের বাণিজ্যের কথাও জানা যায়। এবং প্লিনি রচনা করেন ন্যাচারাল হিস্ট্রি, এটা দেখে রাখো, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি। এবং নেক্সট যেটা দেখব টলেমির ভূগোল, রোম ভারত বাণিজ্য সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। এবং গ্রিক ও রোমানের বিবরণের মধ্যে রয়েছে যে বইগুলো, সেই বইগুলো আমরা একটু বলে দিই। হিস্টোরিয়া, ইন্ডিকা বা হিস্টোরিয়া, বা এই গ্রন্থে প্রথম ইন্ডিয়া কথাটি ব্যবহার করেন হিস্টোরিয়া, তারপরে দেখো ইন্ডিকা, তারপরেও আবার মেগাস্তিনিসের ইন্ডিকা, পলিবিয়াসের সাধারণ ইতিহাস, তারপরে প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, এই বইগুলো দেখে রাখবে। চৈনিক বিবরণীর মধ্যে রয়েছে আমরা চৈনিক ঐতিহাসিক বা চৈনিক ভ্রমণকারীর মধ্যে রয়েছে প্রথমে ফাইয়েন, তিনি ফোকিওকি, এবং তোমার এইটা বইটা ভারতের বিবরণ রয়েছে, এবং চৈনিক লেখকের ইয়েতে। আচ্ছা, তারপরে দেখো হিউয়েন সানের দেখো তোমার হিউয়েন সান লিখেছেন সিইউকি, এবং এখানে ভারতের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখানে সুন্দরভাবে আলোকপাত করা রয়েছে। এবং এছাড়া রয়েছে ইত সিংয়ের বিবরণ। তাহলে চৈনিক বিবরণের মধ্যে পেলাম ফাইয়েনের ফোকিওকি, হিউয়েন সাংয়ের সিইউকি, এবং ইত সিংয়ের বিবরণ। আরবি ও ফার্সি ভাষায় রচিত বিবরণীর মধ্যে রয়েছে আল মাসুদি, যে বইগুলো আল মাসুদি, তারপরে দেখো রয়েছে চাষনামা, তারপরে দেখো হুদুদ উল আলম, হুদুদ হুদুদ উল আলম, এবং অলবিরনির রচনা কিতাবুল হিন্দ, অলবিরনির রচনা, এবং হাসান নিজামির তাজুল মাসির। তাহলে আরবি ও ফার্সি ভাষায় রচিত বিবরণীর মধ্যে রয়েছে আল মাসুদি, চাষনামা, হুদুদ উল আলম, অলবিরনির রচনা, তহকাকি হিন্দ, বা তোমার হাসান নিজামির তাজুল মাসির। আমরা দেখো এই অতি সংক্ষিপ্তভাবে সাহিত্যিক উপাদানটাকে সুন্দরভাবে দেখালাম, এবং তোমরা একটুখানি টেক্সট বইটা একটু দেখে নেবে, দেখবে সুন্দরভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। এবং এই পুরো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখলে তোমাদের দেখো এমসিকিউ এসিকিউ কোশ্চেনটা এই টপিকের উপরে সমস্ত কিছুই তোমাদের কমন থাকবে। প্রত্নতাত্ত্বিক উপাদানটা আমরা আগের ভিডিওটাই দিয়েছি, এবং তোমরা সুন্দরভাবে তৈরি করে নাও। সাহিত্যিক উপাদানটাও দেখো আমরা ছকের মাধ্যমে দেখালাম। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি অনুপ্রাণিত হব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।